আজকের বিষয় ন্যারেশন নিয়ে আলোচনা করব। যারা নিজেরা শিখবেন এবং অপরকে শেখাবেন সম্পূর্ণ ভিডিও লেকচারটি দেখুন। ইনশাআল্লাহ কেবল এক ক্লাসে ন্যারেশন শেখা সম্ভব। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড কমপ্লিট প্রিপারেশন ফর ক্লাস 8 এই বই থেকে না হলে এই বইতে ইংরেজি প্রথম পত্র 100, দ্বিতীয় পত্র 50 এবং বৃত্তি 190 এই তিনের সমন্বয়ে এই বইটি তৈরি করছি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে। এর সাথে দাখিল অষ্টম শ্রেণীর জন্য এই বইটি তৈরি করছি একই সিলেবাস হওয়াতে। তাই আসুন সম্পূর্ণ ভিডিও লেকচারটি দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। এখন আসুন ন্যারেশন শেখার জন্য আপনাকে কি করতে হবে। মোট 32টি প্রশ্ন জানতে হবে। যেটি 32টি প্রশ্ন এর উত্তরগুলি আপনি ভালো করে জানেন তাহলে সমস্ত জীবনের জন্য ন্যারেশন কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আসুন 32টি প্রশ্ন সকল কিছু এইখানে ভেঙে ভেঙে দেওয়া হলো। লক্ষ্য করেন ন্যারেশন কি এবং কত প্রকার। বক্তার বক্তব্যকে ন্যারেশন বা পিচ বলে। ইহার দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে কয়টি অংশ থাকে এবং কি কি? ডিরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকে, এক হলো রিপিটিং ভার্ব আর একটা রিপিটেড পিচ। এখন আসেন রিপিটিং ভার্ব হচ্ছে হি সেড টু মি, এই সেড টু হচ্ছে রিপিটিং ভার্ব। আর আই এম গোয়িং টু কলেজ নাও, এটা হলো রিপিটেড পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে অংশটা রিপিটেড পিচ বলা হয় আর বাকি অংশটা রিপিটিং ভার্ব। রিপিটিং ভার্ব বলতে সেড টু বা টোল্ড এই জাতীয় শব্দ থাকবে বা অ্যাকশন থাকবে। এখন আসেন ন্যারেশন এ সাধারণত কত প্রকারের বাক্য পাওয়া যায় ও কি কি। ন্যারেশনে সাধারণত 5 ধরনের বাক্য পাওয়া যায়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যেমন হি সেড টু মি আই এম রিডিং ইংলিশ নাও। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জাতীয় বাক্যগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। ইন্টিগ্রেটিভ হচ্ছে যে সকল বাক্যগুলি অক্সিলারি ভার্ব শুরুতে বসে সেটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আবার ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত হু যুক্ত বাক্যগুলোকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলা হয়। এখন আসেন আর ইউ রিডিং ইংলিশ নাও, তুমি কি ইংরেজি পড়তেছো এখন? হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি এখন কি পড়তেছো? হু ইজ রিডিং ইংলিশ নাও, কে ইংরেজি পড়তেছে? হুইচ বয় ইজ রিডিং ইংলিশ নাও, কোন ছেলেটা ইংরেজি পড়তেছে? অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের অনেকগুলি গঠন প্রণালী নিয়মকানুন রয়েছে, সে নিয়মকানুনগুলো আপনারা জানলে বুঝতে পারবেন। এখন আসেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না। প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো। লেট মি ডু দ্য ওয়ার্ক, আবার লেট আস ডু দ্য ওয়ার্ক। এখন অপটেটিভ সেন্টেন্স হলো মে যুক্ত বাক্য, যে মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ আপনাকে দয়া করুন। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, সে আমাকে বলল, সে বলল আমাকে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এই জাতীয় বাক্যকে আমরা অপটেটিভ সেন্টেন্স বুঝিয়ে দেবো। আর এক্সক্লেমেটিভ সেন্টেন্স হলো হুররা, ওহ, ফাই এরূপযুক্ত বাক্য, অর্থাৎ এক্সক্লেমেটিভ চিহ্ন থাকলে এক্সক্লেমেটিভ বাক্য বুঝিয়ে দেবেন। তার মানে প্রথম নিয়ম থেকে আমরা শিখে নিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্সগুলো আমরা জেনে নিলাম। এখন বলে রাখি যখন আপনি প্যাসেজ ন্যারেশন করবেন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে 2টা, ইন্টিগ্রেটিভ থাকে 1টা, আর ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ এদের মধ্যে থেকে 1টা থাকে বা 2টা থাকে। এই মিলে হলো একটা প্যাসেজ দেওয়া হয়, সে প্যাসেজটি আপনাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। এখন আসেন এগুলোকে প্যাসেজ ন্যারেশন করতে হলে আপনি সিঙ্গেল ন্যারেশন ভালো করে জানতে হবে। এখন আসেন ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে কয়টি নিয়ম প্রয়োজন এবং কী কী। ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে নিম্নে 5টি নিয়ম দরকার, যেমন রিপিটিং ভার্বের পরিবর্তন, যুক্তকরণ, রিপিটেড পিসের প্রনাউন এর পার্সন পরিবর্তন, রিপিটেড পিসের টেন্সের পরিবর্তন, নকর্তসূচক শব্দে দূরত্বসূচক শব্দের পরিবর্তন। আসুন এই বিষয়টা পিছনে ভালো করে লিখে দিলাম। তো আমরা এখানে শিখে নিলাম যে রিপিটিং ভার্বের পরিবর্তন 1 নম্বর, 2 নম্বর হলো যুক্তকরণ, মানে কমা উঠাতে যুক্তকরণ বসাতে হবে। 3 নম্বর হলো প্রনাউন এর পার্সন এর পরিবর্তন, অর্থাৎ আই এর পরিবর্তন, পার্সন পরিবর্তন। 4 নম্বর হলো টেন্স এর পরিবর্তন। 5 নম্বর হলো নৈকট্যসূচক শব্দ যেটি থাকে দূরত্বসূচক শব্দের পরিবর্তন। এই 1, 2, 3, 4, 5 এই 5টি নিয়ম এখান থেকে মাথায় রাখবেন। এখন আসেন সেড টু কিভাবে পরিবর্তন হয়। বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেড টু বা টোল এটি বসবে। কারণ হলো সেড টু বাংলা হলে কাউকে বলা, টোল অর্থ কাউকে বলা, একই হবে। ইন্টিগ্রেটিভ হলে আক্সড হবে, আর ইম্পারেটিভ হলে এখন 3 ক্যাটাগরি বাক্য আমরা পাই। ভার্ব প্লাস সাবজেক্ট যুক্ত হলে সবসময় টোল বসালে চলবে, তবে টোলের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্টেড, প্রহিবিটেড, ফরবিড, অ্যাডভাইস
এটা অর্থ অনুপাতে বসাতে পারবেন। এদের পরিবর্তে আপনার টোল বসালে উত্তর হবে। লেটাস থাকলে প্রপোজ টু, লেট দিয়ে প্রস্তাব বোঝায়, তাই প্রপোজ টু, লেট মি হিম হার থাকলে টোল হবে। অপটাটিভে উইশড হবে, আর শুভকামনা প্রেড হবে। এক্সক্লেমেটিভ এক্সক্লেম উইথ জয় সরো, সারপ্রাইজ অন্ডার সেম বসবে। এখন আসেন, তার মানে হচ্ছে আমরা রিপিটিং ভার্বের পরিবর্তন 1 নম্বর শিখে গেলাম। যা থাকবে বাক্যটি অ্যাসার্টিভ হলে যা থাকবে তা হবে, এইভাবে খেয়াল করবেন। এখন আসেন 2 নম্বর হলো যুক্তকরণ। যুক্তকরণ তো হচ্ছে বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় ড্যাট হবে, ইন্টিগ্রেটিভ হলে ইফ বা ডাবল শর্ট হবে, যদি থাকে ডাবল শর্ট। তারপর ইম্পারেটিভে টু বসবে, লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে টু, সরি লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে ড্যাট, আর অন্য ক্ষেত্রে টু হবে। আর অপটাটিভ এবং এক্সক্লেমেটিভ ড্যাট হবে। এখন আসেন পার্সন এর পরিবর্তন কিভাবে হবে। পার্সন হচ্ছে আই উই, ফার্স্ট পার্সন থাকলে এটা সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন থাকলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা যদি এই বাক্যের মধ্যে যদি ফার্স্ট পার্সনে কোনো শব্দ থাকে এটা অনুপাতে হবে, আর যে সেকেন্ড পার্সন হয় অবজেক্ট অনুযায়ী হবে, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আপনি যদি বাংলা মিনিংটা বুঝেন তাহলে অ্যাজ ইউজুয়াল আপনি বুঝবেন, সে আমাকে বলল আমি কলেজে যাচ্ছি, এখন আমি মানে সে, এটা বাংলা বুঝলে আপনি এমনি বুঝতে পারবেন। এখন আসেন টেন্স পরিবর্তন। ডুডাস থাকলে ডিড হবে, অর্থাৎ প্রেজেন্ট এনিমিট পাস্ট এনিমিট। এমিজার থাকলে ওয়াজার হবে, হ্যাভেস থাকলে হ্যাড হবে, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন, ডিড থাকলে হ্যাড ডান, ওয়াজার থাকলে ওয়াজার বসে, আবার হ্যাড বিন বসে, হ্যাড থাকলে হ্যাড বিন থাকলে হ্যাড বিন, শেল উইল থাকলে উড এবং শুড বসবে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এইভাবে আপনি পুরো বিষয়টা খেয়াল করে পড়বেন। তার মানে প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট টেন্স 4টা, এইভাবে মনে রাখলে চলবে। শুধু ভার্বে নমুনাতে মনে রাখেন তাহলে হবে। এখন আসেন নাও থাকলে দেন হবে, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, টুডে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। এখানে এই কয়েকটা মনে রাখলে কিন্তু ন্যারেশন আপনি সলভ করতে পারবেন। আমি আবারও বলে রাখি যে ন্যারেশন করার জন্য আপনাকে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে 2টা, ইন্টিগ্রেটিভে 1টা, বাকি ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটিভ থেকে 1টা বাক্য থাকবে। এই বিষয়টা মনে রাখলে আপনি ন্যারেশন দ্রুত সলভ করতে পারবেন। এই হলো আজকের বিষয়। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমি এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করছি। রিপিটিং ভার্ব কিভাবে বসে, তারপর যুক্তকরণ কোথায় কি বসে, তারপর রিপিটের প্রণন কিভাবে পরিবর্তন হয় আমি ডায়াগ্রাম করে দেখাই দিলাম। এটা ভিডিওটি থামিয়ে আপনি দেখে নিলে আপনি ইজিলি বুঝতে পারবেন। টেন্সের বিষয়টা আমি প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট টেন্স 4টা, এইভাবে এখানে বিস্তারিত আলোচনায় দেখাই দিলাম। তারপর নক্ষত্রসূচি শব্দগুলি বাংলা মিনিং সহকারে দেখাই দিলাম যাতে আপনার সহজে মনে রাখতে পারেন। এ হলো বিষয়। তারপর আসেন সাম আদার রুলস, টুকিটাকি বিষয় এখানে আসে, সেটা অ্যাড্রেসিং কোথায় বসে দেখানো হলো। থ্যাংক ইউ থাকলে কি হবে, আবার স্যার থাকলে কি হবে, এই বিষয়গুলো আমি এখানে চমৎকার করে দেখাই দিলাম। এই বিষয়টা ভিডিওটি থামিয়ে আপনি দেখে নেবেন, ইনশাল্লাহ পারবেন। এর সাথে আপনি যখন সলভ করবেন প্রতিটা বিষয় বাংলা মিনিং সহকারে যদি বাংলা টু বাংলা মিলে প্র্যাকটিস করেন তাহলে ইজিলি সলভ হবে। আমি প্রতিটা বিষয় অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ সবগুলোকে আলাদা করে এক্সাম্পল দিলাম। এই এক্সাম্পলগুলো রিডিং পড়লে আপনি সমস্ত জীবনের জন্য পুরো বিষয়গুলো রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। এবং প্যাসেজ ন্যারেশন হচ্ছে সিঙ্গেল ন্যারেশনগুলো পারলে প্যাসেজ ন্যারেশন এমনি পারবেন। ছোট্ট 2টা কথা মনে রাখতে হবে, তাহলে হবে। এখানে প্যাসেজ ন্যারেশন কিভাবে সলভ করবেন, পুরো সেন্টেন্সগুলোকে প্যাসেজটাকে আপনি বাংলায় অনুবাদ করবেন, তারপর বাংলা টু বাংলা অনুবাদ করবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি পুরো বিষয়টা সলভ করবেন। আমি যা কিছু লিখেছি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে লিখেছি যাতে সবাই রিটেন, স্পোকেন, গ্রামার সব কিছু কথা বলতে পারে, দ্যাট মিনস ইংরেজিতে কথা বলতে পারে, সেই হিসেবে আমি লিখেছি। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।